কবিরা, কালকে ইস্টবেঙ্গল 3-1 গোলে জিতলো চেন্নাইয়ের বিরুদ্ধে এবং আমরা দেখলাম যে 3 ম্যান ডিফেন্স একটা নতুন ফরমেশনে দলটা খেললো। প্রথমে জিজ্ঞাসা করছি যে কেমন লাগলো তোমার ইস্টবেঙ্গলের খেলা? দেখো, প্রথম কথা, অনেক ভালো ম্যাচ খেলেও ইস্টবেঙ্গল অনেক সময় পয়েন্ট পায় না, তাই না? হুম। তো প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা প্লেয়ারের ফাইট বা অ্যাওয়ে ম্যাচ গিয়ে সেখানে 3 পয়েন্ট পাওয়া, 1-1 জেতা, তারপরে 1-1 হয়ে যাওয়া, তারপর সেখান থেকে কামব্যাক করা, মানে 3 পয়েন্ট নিয়ে ফেরা, এটা তো একটা পজিটিভ দিক। চলো, 3 পয়েন্ট পেয়েছে, রেসের মধ্যে থাকলো। কিন্তু ওভারঅল যদি ফুটবল দেখি, ওদের ক্লিফার্ড মিলিনটা দুটো চেঞ্জ করে ইস্টবেঙ্গলকে জিতিয়ে দিয়েছে। এক হচ্ছে ইরফান, আর এক হচ্ছে নাগুয়েরা। এই দুটো চেঞ্জই ওদের টিমটা পুরো শেষ হয়ে গেছে। হুম। আর আর আমার তো মনে হয় কেভিন এখনো পুরোপুরি ফিট না। থ্রি ডিফেন্সে যদি এরকম ভাবে খেলে, আমার মনে হয় অরিজিনাল লেফট ব্যাক থাকতে আমি জানি না কেন কেন ওখানে ভিষ্ণুকে খেলানো হচ্ছে লেফটে। লেফট ব্যাক 4-4-2-তে যদি, আমার মনে হয় 4-4-2-তে যদি চলে যায়, আমার মনে হয় এটা ভালো হবে। অনেক প্লেয়ার আছে তাদেরকে চান্স দিতে পারে। যেমন আমার মনে হয়, জানি না একে নিয়ে গেছে কিনা, সায়নকে নিয়ে গেছে কিনা। হুম। সায়ন আছে, ডেভিড আছে, তুমি সুহুল স্ট্রাইকার খেলাচ্ছ না। কেন খেলাচ্ছ না আমি জানি না, ম্যাচটা ড্র করতে গেছিল কিনা জানি না। আচ্ছা। এরাজিকে খেলাইনি, অনেক পরে খেলছে ওকে। এত এত লেট করলে কি করে হবে? হুম। কিন্তু কালকের ভালো ম্যাচে। গোলটা হয়তো করেছে ঠিকই তোমার বিপিন, কিন্তু বিষ্ণু খুব ভালো বলটা রেখেছে। কিন্তু আমার মনে হয় যেটা প্রপার ডিফেন্স থাকে সেই ডিফেন্সকে খেলানো উচিত। কেন, বাঁ দিক দিয়ে কিন্তু অনেক অনেক ইরফান অনেক সময় বিষ্ণুর দিক দিয়ে অনেকবার বল নিয়ে বেরিয়ে গেছে, ফাঁকা থাকছে ওই জায়গাটা। হুম। তোমাকে স্পেশালি যে একটু টেকনিক্যালি জিজ্ঞাসা করার আছে, আমরা তো ভারতীয় ফুটবলে মেনলি 4-4-2 মানে 4 ম্যান ডিফেন্স সব সময় দেখে আসছি। আমাদের প্লেয়াররা ওটাই খেলতে তো অভ্যস্ত, আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা তো ওটাই খেলতে ভালোবাসে। সব থেকে বেস্ট, তোমার ডিফেন্স যেরকম হয় সেরকম অ্যাটাকিংও হয়। হুম। একদমই। দেখো, তুমি যে ফরমেশনে খেলো, প্লেয়ার তোমাকে খেলাতে গেলে তোমার আগে প্লেয়ারদের কনফিডেন্স দিতে হবে, অনেক কনফিডেন্স দিতে হবে। হুম। আমরা বিদেশি একটা, ফুটবলে 3 ম্যান ডিফেন্স দেখেছি, তো এখানে 3 ম্যান ডিফেন্স ইস্ট বেঙ্গলে সেটা কালকে কোয়ালিটি দেখে করে, তোমার তোমার প্লেয়ারের উপরে ডিপেন্ড করে, তোমার কাছে কি কোয়ালিটির প্লেয়ার আছে হুম। তার উপরে ডিপেন্ড করে। আচ্ছা। এই যে স্ট্র্যাটেজিটা কালকে দেখলাম একটা আমরা, মানে দেখো, এটা। কালকে বেরিয়ে গেছে কোনো কারণে, এমন সময় এক সময় হয়ে গেছিল 1-1 হতে হতে ওরা গোল করে দিতেও পারতো। হুম। আমরা খেলা দেখছিলাম, ওই 1-1 হয়ে যাওয়ার পরে গোল করে দিতেও পারতো চেন্নাই। খুব আনলাকি যে মানে ইস্ট বেঙ্গলের জন্য ভালো যে গোল করতে পারেনি ওখানে। আচ্ছা। মানে লং রানের জন্য যেহেতু চ্যাম্পিয়নশিপ ফাইটে ঢুকে এখন গেছে। দেখো, দেখো এখন তো ডবল লিগ নয় না তুমি, এখানে তো যে একদম টপে থাকবে সে চ্যাম্পিয়ন হয়ে যাবে না হ্যাঁ। তাহলে। তো ইস্টবেঙ্গল 7টা ম্যাচ খেলে ফেলেছে, বাকি আর 6টা ম্যাচ। তো স্ট্র্যাটেজিগত দিক দিয়ে যদি এরকম স্ট্র্যাটেজি থাকে তাহলে স্ট্র্যাটেজি কিন্তু দেখো, আমাকে যদি বলো, হুম। আমি সবসময় একদম একটা কথাই বলবো, যখন আমার কাছে কোনো অপশন নেই, আমার সেকেন্ড থার্ডে তো লাভ নেই, হুম। তাহলে আমি সেরকম ভাবে টিমটাকে অ্যাগ্রেসিভ খেলাবো, অ্যাটাক খেলাবো। আমার মনে হয় যে টিমের ভালো অ্যাটাক সেই টিমই তো সবসময় জিতবে। অ্যাটাক মানেই তো ভালো ডিফেন্স। হুম। আমার যখন ভালো করে বুঝতে হবে, আমি যখন জিতলে বা টপে থাকলে চ্যাম্পিয়ন হতে পারবো, সেখানে আমি কেন ভাই দাঁড়িয়ে থাকবো? আমি শুরু থেকে ওই ফরমেশনটা ওই সিস্টেমটাই খেলাবো, যে প্রেসার প্রেসার প্রেসার। হুম। এবার কোনো কোনো সময় ট্যাকটিস একটু আনতে হবে, কখন ডিফেন্সে কিরম ভাবে খেলতে হবে এগুলো একটু। ঠিক আছে, ডিফেন্সের অবস্থা ইস্ট বেঙ্গলের খুব খারাপ। ডিকসানকে দিয়ে বেশিক্ষণ চালাতে পারবে না, ডিকসান তো অরিজিনাল ডিফেন্ডার নয়। হুম। কেভিনকে আমি দেখলাম, কেভিনের যথেষ্ট ফিট না, যে কোনো সময় কালকে বড় ইঞ্জুরি হয়ে যেতে পারতো। আনোয়ারের কি খবর জানি না।